চলো একটুখানি রেডি হয়েছি, বাইরে যাব। রথ তো একটাও দেখতে পাইনি। হ্যাঁ, কি সুন্দর কে বানিয়েছে রে, কেনা না না কেনা না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি, বিন্দাস আছি, ভালোই আছি। সানডে স্পেশাল বলতে সত্যি করে আজকে একটা বিশাল স্পেশাল দিন। জগন্নাথ দেবের রথযাত্রা আজকে, খুব শুভ দিন আজকে। মা দুর্গার গায়ে প্রথম মাটি পড়ে, মানে মাটি দেওয়া হয়। আমাদের যেহেতু বাড়িতে ছোট থেকে দেখে আসছি, বাপের বাড়িতে, এখন শ্বশুর বাড়িতে দুর্গা প্রতিমা তৈরি হয়, সেহেতু এটা জানি যে রথের দিন প্রথম মাটি পড়ে মায়ের গায়ে। পুজো চলে এলো, আনন্দের একটা ইয়ে, কিন্তু দেখা যাক কতটা কি হবে এবছর। যাবো একটু রেশনের, কালকে ওই কাজটা বাকি আছে, বেরোবো আমি তাড়াতাড়ি করে। গোপালকে ওঠানো, বাসি সমস্ত কাজ করা। আজকে এই দেখো চায়ের কাপ নিয়ে তোমাদের সাথে তো যাবো একটু। মাঝখানে সামনে থেকে গিয়ে একটু ফুলও নিয়ে এলাম। রেশনের ওখানের কাজটা সেরে আসি, তারপরে দেখা যাক কী করব। মায়ের ঘরে প্রত্যেকবার যাই, এবছর যাব না, কারণ পরশু বিপত্তারিণী পুজো আমার ঘরেই। বৌদি দিদি ওরা আসবে আমার ঘরেই, ওই জন্য আমি আর যাব না, এই সপ্তাহটা পরে যাব। ঠিক আছে, চলো দিনটা তোমাদের সাথে শুরু করি। এখন 9:30 বাজে। আমি তো লেটেই, আমি সমস্ত কিছু করে তারপরে চা খাই, যাই আগে ওটা ঘুরে আসি। তারপরে তোমায় দাদাকে বলেছি যদি পারলে কিছু নিয়ে এসো। প্রথমে বলছিল কিছু খাবো না, আমি বললাম না, সেটা বললে তো হয় না, আমাকে তো এটা রান্না করতে হবে। আর ফ্রিজে একটু মাছ আছে, অল্প করে খুবই, সেজন্য দেখো কী নিয়ে আসছে। হ্যাঁ, দেশ বিদেশ তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। তা চলো ঠিক আছে, দিনটা শুরু করি তোমাদের সাথে। চলো, আজকে ফাঁকাই ছিল, ভিড় ছিল না। আমি গেলাম, রেশনের দোকানের কাজ হয়ে গেল, স্লিপটা আমি দিয়ে চলে আসি, ও চালটা খালি তুলে নেয়। ঘর থেকে যখন বেরোই ছাতা নিতে ভুলে যাই, এক বাইরের দোকানে রেখে দিয়ে চলে আসি। আবার এখন কি রোদটাই না উঠেছে। এই দেখো, এটার মধ্যে আছে মিছরি, নকুলদানা, বাতাসা, সবই সাদা। গোপাল নারায়ণ জগন্নাথ দেবের প্রিয় সাদা কালারের ভোগ দিতে হয় আজকে জগন্নাথ দেবকে। আর গোপালকে তো 12 মাসই দেওয়ার কাজে লাগে। 1 টাকা ফেরত পাইনি, চকলেট দিয়ে দিয়েছে আমার গোপালকে। ঠিক আছে, আর চলো এদিকে নিয়ে এলাম। এই দেখো, আসল উদ্দেশ্য ছিল চিনি, 1 কিলো চিনি, একটা দুধ, দই, তারপরে বনপাউরুটি ছিল, এটাও নিয়ে নিলাম, আর একটা মারি বিস্কুট। ওই ইলাইচির বিস্কুটটা এমনি ভালো, দারুণ বিস্কুটটা খেতে, কিন্তু সব সময় দেখবে ভালো লাগে না, ওই জন্য আমি একটা নিজের জন্য নিয়েছি এটা। তারপরে পাখি টাখিকেও দিয়ে আমি বিস্কুট। এই হচ্ছে, বাজার থেকে চলে এলাম। ভাবলাম এখন বেশি বাজেনি তো, পাট শাক কিনেছিলাম, পাট শাকটা বেছে রাখবো করে রাখাই হয়নি, সেই পাট শাকটাই বাছতে বসলাম। জানোই তো, আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা পাট শাক কীভাবে কাটি, মাঝখানে শিরাটা বাদ দিয়ে দিয়ে। মহাপ্রভু জগন্নাথ দেব ছোট্ট আমার ঘরে আছে, আমার সিংহাসনে। ওকে আজকে মন প্রাণ দিয়ে পুজো করলাম। একটু মিছরি, বাতাসা, নকুলদানা সামান্য ভোগ দিলাম, কারণ দিতে হয় আজকে মিছরি, বাতাসা, নকুলদানা। পুজো তো আমি করি না, তো জাস্ট ওইটুকুই। আর এই দেখো, আমার ঘরের পুজো হয়ে গেল সব। আর আজকে আমার লাড্ডু সোনাকে দেখো, চিনতে পারছো কিনা, কত সুন্দর দেখো, নতুন জামা পরেছে, দেখেছো? এই দেখো জোগাড় করে নিয়েছি। তোমার দাদা এই যে মুরগির মাংস নামিয়ে দিয়ে গেছে, জোগাড় করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটেছি, টমেটো, এটা মুরগির মাংসের জন্য কেটেছি। আর এটা পাট শাক তো তোমাদেরকে বললাম আমি কেটেছি, এটা রসুন দিয়ে
ঝোল টাইপের করব আমরা যেরকম খাই। এখানে ফ্রিজে অনেকটা ভাত আছে, তাই জন্য ছোটো জায়গায় অল্প করে ভাত বসিয়ে নিয়েছি। এখানে আগে আমি আলুটা একটু ভেজে নেব, তারপরে শাকটা বসাবো। ওই দেখো আলু ভাজার এই জন্য তুলে নিয়েছি আলুটা ভেজে। ওই তেলটাতেই রসুন, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আমি পাট শাকটা দিয়ে দেবো। আমি দেখো মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দই দিয়েছি। এটা একটু ম্যারিনেট করে রাখবো। এখানে আমার শাকটাও হয়ে গেছে। মুরগির মাংস শেয়ার করার আর কিছু নেই, একদম নর্মালভাবেই করব যেরকমভাবে হয়। তাই সেই জন্য এখানে গোটা গরম মশলা, তেজপাতা, একটু চিনি দিয়ে দিয়েছি ফোড়ন, ব্যাস। পেঁয়াজ ভেজে টেজে যেভাবে করে নর্মাল ওইভাবেই করব। এই দেখো আমার হয়ে গেছে চিকেন রেডি। ভাতটা নামিয়ে দেবো, ব্যাস। এবার আমি যাব আমার ভিডিওটা রেডি করতে। এই দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি। আর এটা একটু কালকেরই, গতকালের উচ্ছে আলু ভাজাটা ছিল। আর এই দেখো এটা সেই দিনকার সেই মাছের ঝোলটা। 3 দিন মাছ খাইনি। আমার তো জানো একটু মুরগির থেকেও মাছটা বেশি প্রিয়, সেজন্য ভাবলাম আমি এবেলাতে মাছটাই খেয়ে নিই, ওবেলায় মুরগিটা খাবো। আর এই যে নিউজ চালিয়ে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং। আমি দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপালকে দুধ দিয়েছি। বাইরে হঠাৎ বৃষ্টি নেমে গেছে, হঠাৎ নিয়ে প্রদীপটা বাইরে দিতে পারলাম না, দেখিয়ে নিয়ে এসে আবার রেখে দিলাম। বৃষ্টিটা একটু কমেছে। বৃষ্টিটা কমলে ছোটোখাটো বাচ্চারা রথ নিয়ে যায়, সেটা দেখা যায়। তো কোথায়, বৃষ্টি পড়ছিল বলে কোনো আওয়াজ নেই, সারা শব্দ নেই। চলো একটুখানি রেডি হয়েছি, বাইরে যাব। রথ তো একটাও দেখতে পাইনি রাস্তায়। এখন একটু বৃষ্টিটা থেমেছে, যাব একটু আমার বান্ধবীর দোকানে, সেখান থেকে একবার দিকটা ঘুরে চলে আসব। যদি রাস্তায় কোনো রথ দেখতে পাই তো খুব ভালো, না হলে আর কি একটু রথের দড়ি টানতে পারলে ভালো লাগতো, কিন্তু কপালে না থাকলে তার হবে না। যদি থাকে কপালে তা অবশ্যই পাবো। ঠিক আছে চলো, বৃষ্টিটা থেমেছে, একটু যাই। আর কদিন ধরেই বান্ধবীর দোকানে যাবো ভাবছিলাম, যাওয়া হচ্ছে না, আজকে যাই। জয় জগন্নাথ। হ্যাঁ বাপিদাকে হেভি আসছে কিন্তু। এই একটু তাকা ওইদিকে, হাই বলো। আমি রোজ ছাড়ি, ডেলি লাইফ, রোজ পারি, রোজ ছাড়ি। 3:30-র সময় ভিডিও ছাড়ি রোজ। ওটা মানে প্রতিদিনই 3:30 ডেলি লাইফ, আমার ডেলি লাইফ। এসে গেছি, বুঝতেই পারছো, আমার বান্ধবীর সেই দোকানে। ভেবেছিলাম তো রথ টানতে পারবো না, তো যা পেলাম সেটা আশার থেকে বেশি। এরপরে চলে এলাম একটুখানি আমার পাশেই, এটা এই বুঝতেই পারছো, একটা মাছের দোকান।
তো দুটো ছোট ছোট মাছ নেবার ইচ্ছা আছে আমার, তো ছোট্ট জাগ, তো বলছে বেশি মাছ রেখো না। আলাম না না, 3টে আছে, আরও 2টো নেব। এই দেখো নিয়েছি। তার মধ্যে বেরিয়েই দেখো ছোট্ট একটা রথটাকে নিয়ে দেখো ছুটে চলে যাচ্ছে। ওকে দাঁড়াতে বললাম, নিয়ে আমি বললাম দে আমি একটু টানি। আগে আমি রথ টেনেছি, কিন্তু ওই রথটা তো বিশাল রথ ছিল, তো এটা টানতে বেশ মজা লাগলো। হ্যাঁ, কি সুন্দর কে বানিয়েছে রে, কেনা? না না কেনা। তোমাদের দাদা ওই ঘরে টিভি দেখছে, ওই জন্য ভাবলাম না এই ঘরেই বসি আর ভিডিওটা কমপ্লিট করে দিই। আর দেখো ঘর থেকে বলে বেরোলাম, মন থেকে তুমি যদি সত্যি কিছু চেয়ে থাকে, সেই শাহরুখ খানের বইটার কথাটা, ডায়লগটা আমার খুব মনে পড়ে। আগার দিল সে তুম কুছ মাঙ্গো তো কায়ানাত ভি তোমারা সাথ দিতে। আমি সন্ধ্যাবেলায় বসে বসে, বৃষ্টি পড়ছে, এখান দিয়ে ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে দূর থেকে, কিন্তু তোমার দাদাও বলছে যে যাও যাও যাও, দূর আর ভালো লাগছে না, দূর আর ভালো লাগছে না। নিয়ে 1:45টার সময় ভাবলাম না, আওয়াজ পাওয়া যাচ্ছিলো, 1:45টার সময় ভাবলাম যে না যাই, বেরোই তো দেখি তো, রাস্তায় যদি একটা দুটো বাচ্চার পাই তাহলে একটু দেখো একটুখানি মূল্য দক্ষিণা দেবো আর একটু প্রণাম করে আসবো, আর একটু রথের দড়ি টানবো, যেটা খুবই দরকার। তো আমি চুলটাকে দেখো কি করেছি, কীভাবে আটকেছি। তো যাই হোক, বেরিয়েছি আর দেখছি আমাদের এখানে সবচেয়ে বড় রথ, যেটা তোমাদের তো শেয়ার করলাম। বেরিয়েছি মানে আমাদের এই গলিটা থেকে বেরিয়ে মিষ্টির দোকানটার আগেই দেখছি রথটা আসছে, ঢাক ঢোল বাজিয়ে একদম ব্যান্ড পার্টি বাজে, কী ভালো লাগলো। রথের দড়ি টানলাম, প্রসাদ দিল, ওখানে একটু দক্ষিণা দিলাম। আবার যখন আবার গেলাম বন্ধুর দোকানে, সেখান থেকে ফিরে আসার সময় আবার ওই ছোট্ট রথটা। তো ওইটাই যে আগের তুমি দিল সে কুছ মাঙ্গো তো কায়ানাত ভি তোমারা সাথ দেতি হ্যায়। তো আমার কখনোই দিল থেকে চেয়ে কায়ানাত আমার কোনোদিনও সাথ দেয়নি। আমি দিল থেকে যা যা চেয়েছি জীবনে কিছুই পাইনি, তাও আমি বলবো কখনো কখনো ইত্তেফাক সে এটাও লেগে যায় যে আমি মন থেকে চেয়েছিলাম জয় জগন্নাথের রথের দড়ি টানবো আজকে। তো যাক, টেনেছি, খুব ভালো লাগলো। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।